নির্বাচনী প্রচারণা ও রাজনীতিতে বিপুল অর্থের ব্যবহার এবং বিভিন্নভাবে ধর্মের ব্যবহার নিয়ে উদ্বেগ থাকলেও এবারের নির্বাচন বাংলাদেশের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। 2008 সালের পর এবারের নির্বাচন পর্যবেক্ষণে এসে এমনটাই মনে করছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর চেয়ারপারসন রোহানা হেত্তিয়ারশি। যমুনা টেলিভিশনকে জানান, জনগণের উচিত সাহসের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা তার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাত পোহালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলোর রয়েছে বাড়তি আগ্রহ, নজরদারি। 2008 সালের পর এশিয়ার 30 দেশের সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এবারের নির্বাচনও পর্যবেক্ষণে এসেছে। 1.5 দশক পরে আসা টিমে পুরো দেশে কাজ করছেন 28 জন পর্যবেক্ষক। সংস্থাটির চেয়ারপারসন যমুনা টেলিভিশনকে জানান, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ভোটারের উপস্থিতি জরুরি। বহু দশক পর বাংলাদেশ একটি নতুন যুগের সূচনায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না যে এই নির্বাচন শতভাগ অন্তর্ভুক্তিমূলক, কিন্তু উদ্বেগ অবশ্যই আছে। তবে আগের তুলনায় এটি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। মানুষের সামনে এখন বাস্তবিক অর্থেই পছন্দ করার সুযোগ রয়েছে। তাই যে দল বা প্রার্থীকে তারা উপযুক্ত মনে করেন তার পক্ষে ভোট দেওয়ার এটাই সময়। জেনজি দ্বারা প্রভাবিত এবারের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি। তবে উদ্বেগও জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন। Some of the concerns which we have is this campaign finance. নির্বাচনী প্রচারণা আর রাজনীতিতে অর্থের প্রভাব, সেই সাথে বিভিন্নভাবে ধর্মের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। নির্বাচন শুধু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হলেই যথেষ্ট নয়, মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন তথ্যমতে প্রায় 60% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও রোহানার বিশ্বাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। In 2008 elections also, if I recall my memory, 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে আমি মনে করি বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম ও সংগঠিত। শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থাপনার দিক থেকে দেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মনে হয়। তবে চূড়ান্ত মূল্যায়ন করতে হলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। we need to acknowledge that. নির্বাচন আয়োজনে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ভোটাররা যদি অংশগ্রহণ না করেন তাহলে সেই প্রক্রিয়ার কোনো অর্থই থাকে না। রোহানা জানান, সংস্থাটির লক্ষ্য এশিয়া জুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করা, আর নির্বাচনই সেই লক্ষ্য অর্জনের প্রধান উপায়। Thank you for being me. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।